আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। পিছনের দৃশ্যে দেখে কি মনে হচ্ছে? এটা কোথায়? এটা আমাদের বাংলাদেশের নাঙ্গলকোটের বাঙ্গড্ডা নামক একটা এরিয়ায়। এই ভিডিওর মাধ্যমে এই রেস্টুরেন্টটিতে কী কী বিক্রি করা হয়, আপনারা কীভাবে আসবেন, এখানে আসলে কী কী সুযোগ সুবিধা পাবেন, সো আপনারা সব কিছুর খুঁটিনাটি আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। সো ভিডিওটা কোনোভাবে স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন। আর যারা নাঙ্গলকোটের ভিউয়ার্স রয়েছেন, আপনাদের নাঙ্গলকোটের গ্রাম্য পরিবেশে এত সুন্দর একটা রেস্টুরেন্ট রয়েছে, এটা জন্য সারা বিশ্বের মানুষ দেখতে পারে। এখন শেয়ার করে পাশে থাকুন। চলুন ভিডিওটি শুরু করা যাক। সম্পূর্ণ গ্রাম্য পরিবেশে ফুড ভিলেজ রেস্টুরেন্টটি দিন থেকেও রাতের দৃশ্য আরও অনেক বেশি সুন্দর লাগে। যারা এখনও আসেননি তারা অবশ্যই আসার চেষ্টা করবেন। আজকে চেষ্টা করব বিশেষ করে মাগরিবের নামাজের পর, মানে রাতের পরে এটার দৃশ্য দেখতে কেমন। সম্মুখে রয়েছে লাভ আকৃতির সেলফি তোলার জন্য একটি সেলফি জোন। লাল নীল বাতি জ্বালিয়ে এটাকে অনেক সুন্দরভাবে তারা সাজিয়ে রেখেছে। আর যারা নামাজের জন্য চিন্তিত থাকেন, হাতের বাম পাশে দেখতে পাবেন নামাজের স্থান রয়েছে। সো আপনার ওয়াক্তের যে কোনো নামাজ এখানে আসলে আপনি কিন্তু আদায় করতে পারবেন। এখানে ছোট বড় অনেকগুলো কটেজ রয়েছে। কীভাবে আসবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে, অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। লোকেশানটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। সো স্কিপ করলে লোকেশান জানতেও পারবেন না, সুন্দর জায়গাটিতে আসতেও পারবেন না। তবে আমার কাছে সবচেয়ে সুন্দর লেগেছে তাদের রেস্টুরেন্টের পাশেই পুকুরের উপরের সেই ছোট ছোট 3টি কটেজ। বিশেষ করে যারা সাগরের উপর, নদীর উপর বা পুকুরের উপর, বা অনেকে থাইল্যান্ডে যান, অনেকে মালদ্বীপ যান, মালদ্বীপে বা থাইল্যান্ডে বিভিন্ন ধরনের ছোটো ছোটো কটেজ রয়েছে পানির উপরে। সো সেগুলোর না যেতে পারলেও কিন্তু গ্রাম্য পরিবেশে পুকুরের উপরে কটেজটা দেখেই বুঝতে পারতেছেন, এই কটেজগুলিতে বসে কিন্তু আপনারা অন্যরকম অনুভূতি অনুভব করতে পারবেন। সো আপনারা দেখেন যে গেটটা তারা দিয়েছে এখানে যাওয়ার জন্য। কিছুক্ষণ পরে কিন্তু লাইটিংয়ের ব্যবস্থা করাবে, লাইট জ্বলে উঠবে যেহেতু মাগরিব নামাজের পর। তো অনেকেই তাদের ফ্যামিলিদেরকে নিয়ে এখানে তাদের পছন্দনীয় যে কোনো খাবার তারা খেতে আসছে। আপনি চাইলেও আপনার ফ্যামিলিকে নিয়ে এখানে আসতে পারবেন। এমনকি পুকুরের উপর যে কটেজগুলো রয়েছে সেই কটেজে বসে আপনার যে কোনো খাবার পছন্দ করে এখান থেকে খেতে পারবেন। এখানে রয়েছে বাংলা, চাইনিজ থেকে শুরু করে বিভিন্ন ধরনের কাবাব আইটেমের থেকে শুরু করে বিভিন্ন ধরনের খাবারের আইটেম। সো আপনারা আসলেই কিন্তু এখানকার যে খাবারের যে মেনু বা চার্ট রয়েছে সেটা দেখে তাদেরকে অর্ডার করবেন। অর্ডার করলে তারা অল্প কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে বানিয়ে দেবেন। দেখেন ছোটো ছোটো বাচ্চারা আসছে তাদের গার্ডিয়ানদের সঙ্গে এই সুন্দর জায়গাটি ঘুরতে। আর মধ্যখানে রয়েছে একটি ঝর্ণা। দেখেন ঝর্ণাটার দৃশ্য দেখেন, খুবই সুন্দর লাগতেছে। জানি না ভিডিওর দৃশ্যে কেমন লাগতেছে আপনাদের কাছে, আমার কাছে খুবই ভালো লাগছে। সো আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসতে পারবেন। যারা 14 গ্রাম থেকে আসবেন বা 14 গ্রামের বাইরে থেকে আসবেন, তারা সরাসরি 14 গ্রাম বাজার আসার পর লাকসাম রোডে চলে আসবেন। এখান থেকে সিএনজি যুগে যে কোনো সিএনজি এলাকা বলবেন যে আপনারা বাঙ্গড্ডা ফুড ভিলেজ রেস্টুরেন্টে যাবেন। তো 14 গ্রাম থেকে বাঙ্গড্ডা ফুড ভিলেজ রেস্টুরেন্টে আসার ভাড়া হচ্ছে 50 টাকা। বাঙ্গড্ডা বাজারে নামলে আপনাদের থেকে 40 টাকা হচ্ছে রাখবে। আর বাঙ্গড্ডা বাজার থেকে একটু দক্ষিণে আসলে হচ্ছে এই রেস্টুরেন্টে আপনারা দেখতে পাবেন। আর যারা বড় অনুষ্ঠান, সুন্নতে কাতনা, বিয়ের অনুষ্ঠান, অন্যান্য অনুষ্ঠানগুলো পালন করতে চান, বড় কোনো হল রুম আপনারা প্রয়োজনে দেখেন অনেক সুন্দর করে ভিতরের যে অঙ্কিত যে অঙ্কন সেগুলো অনেক সুন্দর লাগতেছে। সেই আপনারা অনেক মানুষ বসে এখানে কিন্তু খেতে পারবেন। আর ছোটো বড় অনেকগুলো কটেজ রয়েছে। অনেকে একটু চিন্তিত হয়ে পড়েন যে আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে গেলেন, খোলামেলা পরিবেশে নাকি একটু কেবিনে খাই। দেখেন এখানে কেবিনের ব্যবস্থা রয়েছে। আপনারা চাইলে কেবিনের ভিতর বসে আপনার প্রিয়জন বা আপনার ফ্যামিলিকে নিয়ে যে কোনো খাবার এখান থেকে অর্ডার করে খেতে পারবেন। তবে এই রেস্টুরেন্টটির কাজ কিন্তু চলমান, একটু সংস্কার চলতেছে, তাই একটু এলোমেলো লাগবে আপনাদেরকে। তবে জায়গাটা অনেক সুন্দর। তো সংস্কার প্রায় আরও 1 মাস ধরে চলবে ইনশাল্লাহ। যখন ঠিকঠাক হয়ে যাবে তখন কিন্তু নতুন আরও একটি ভিডিও ইনশাল্লাহ আপনাদের সঙ্গে শেয়ার করব। আর যারা পার্কিংয়ের জন্য একটু চিন্তিত থাকেন, পার্কিংয়ের কিন্তু সুব্যবস্থা রয়েছে। আপনার বাইসাইকেল বা যে কোনো গাড়ি নিয়ে আসলে আপনারা এখানে পার্কিং করতে পারবেন। আর যারা দোলনা প্রেমী, দেখেন এখানে অনেকগুলো দোলনা রয়েছে। দেখেন দোলনায় বসে আপনি মনের আনন্দে আপনার মনের গান গেয়ে যে কোনো খাবার কিন্তু এখান থেকে খেতে পারবেন। আর দূর থেকে দেখেন যখন লাইটগুলো জ্বালানো হয়েছে তখন এই রেস্টুরেন্টের দৃশ্যটা দেখেন। সো চেষ্টা করেছি 14 গ্রামের নাঙ্গলকোটের যারা ভিউয়ার্স রয়েছেন তারা অনেক খুশি হবেন। আর এটা হচ্ছে তাদের বিশেষ করে জুস জোন বা কফি বা অন্যান্য যে আইটেমগুলো রয়েছে তরল জাতীয় সেগুলোর রোম এখানে কিন্তু আপনারা অর্ডার করলে এখান থেকে তারা বানিয়ে দেয়। সো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।